জানাজা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হয়েছে বাংলা একাডেমিতে। সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন, সরাসরি যুক্তি হচ্ছে তার সঙ্গে। রাব্বি, জানাবেন শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কতক্ষণ বাংলা একাডেমিতে রাখা হবে? উজ্জ্বল, প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ এই বাংলা একাডেমিতে বহুবার এসেছেন, তবে আজকে তাকে নিয়ে আসা হয়েছে কফিন আর কাফন মুড়িয়ে। তিনি গতকাল তার প্রয়াণ হয়েছে। এখন তার যে মরদেহ সেটি বাংলা একাডেমিতে এনে সেই বাংলা একাডেমি প্রাঙ্গণেই রাখা হয়েছে এবং তার এই মরদেহের সঙ্গে তার স্বজনরা রয়েছেন, তার ভক্ত অনুরাগীরা রয়েছেন। কিছুক্ষণ মধ্যে অর্থাৎ 11টা নাগাদ তার এই জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজার যে প্রক্রিয়া সেটি এখন আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করা হচ্ছে। এখানে লাশবাহী যে ফ্রিজিং গাড়িটি রয়েছে সেটিতেই কবির মরদেহ রয়েছে এবং পাশেই তার স্বজনরা রয়েছেন। ধীরে ধীরে তার ভক্ত অনুরাগী বিশিষ্টজনরা আসছেন, এখানে এসে তার জানাজায় অংশ নেবেন এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করা হবে এবং তাকে তারপরে এখান থেকে তার এই মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে, সেখানেও আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। আমি যদি একটু বলে রাখি যে এই কবি হেলাল হাফিজ তিনি তার কবিতার যেই সমগ্র ছিল বা তিনি কবিতার সঙ্গে যে বসবাস করতেন সেখানে প্রেম ছিল, দ্রোহ ছিল, বিরহ ছিল, সব কিছু নিয়েই তার এই কবিতার সেই জগৎ সেটি আসলে ছিল। এবং পাশাপাশি এখানে আমরা এখানে দেখছি যে গতকাল তিনি তার প্রয়াণ হয়েছে। তিনি এবং বন্ধু মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি অসুস্থ হয়ে তার যেই হোস্টেল সেখানেই তিনি আসলে ওয়াশরুমে পড়ে গিয়ে তিনি আহত হন। তারপর রক্তক্ষরণ হওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে তিনি মারা যান। এরপরে তার যেই ভক্ত যারা রয়েছেন, অনুসারী যারা রয়েছেন, তাদের মনে বিরহের সঞ্চার হয়, কারণ তিনি দীর্ঘদিন ধরে আসলে কবিতার জন্য কবিতা লিখে পাঠকদের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন। পাশাপাশি তাকে বলা হয় যে তিনি যে কবিতা লিখেছেন তার যেই উক্তিগুলো রয়েছে যে এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এরকম বিভিন্ন উক্তির মাধ্যমে তিনি তরুণদের মনে জায়গা করে নিয়েছেন, সংগ্রামী মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এবং আজকে যখন তাকে তার মরদেহ ফ্রিজিং গাড়ি করে নিয়ে আসা হয়েছে, এখানে এসে তার সঙ্গে তার স্বজনরা এসেছেন, তার পরিবারের সদস্যরা এসেছেন এবং ভক্ত অনুরাগীরা তারা আসা শুরু করেছেন। 11টার পর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তাকে প্রেস ক্লাবে নিয়ে তার আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। উজ্জ্বল। শ্রদ্ধা নিবেদনের জন্য কবি হেলাল হাফিজের মরদেহ রাখা হয়েছে বাংলা একাডেমিতে। সেখান থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।